বিজেপি করতে হলে খুব মার মেরেছে, ওকে মেরে মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। থান পাঠানো হচ্ছে, যদি তৃণমূল জিতে যেত তাহলে তো আমাকে আর বাঁচার কোনো পথ ছিল না। ওরাই বলেছে যে তোর স্বামীদেরকে বিজেপি করার অপরাধে এই গর্ত খুলে রেখেছি, 7খানা গর্ত খুলে রেখেছি এবং থান কাপড় রেখে দিয়েছি। তা 4 তারিখের পরের দিন 12টা বেলা 12টার পর তোদের তারপরে দেখা যাবে। এখানে একজন মানুষ এমন মানে শঙ্করালী তার নাম, সে নারী দর্শন করতো, সমস্ত সবকিছু করতো। একটা 13 বছরের শিশু পর্যন্ত দর্শন করে মেরে ফেলেছে। এখনো মস্তানি করে মেয়েদেরকে তাহলে তো মানে বাইরে বের করতেই ভয় লাগছে। তো বলছে তো বিজেপি পার্টি জিতেছে, কি করবে আমাদের, মানে বাজে ভাষায় তারা খিস্তি দিয়ে এইভাবে কথাটা বলছে। আর ওদের টার্গেট ছিল প্রত্যেকের নামে একটা করে লাঠি কাটা ছিল, যে লাঠির মাথায় প্রত্যেকটা লাঠিতে পিরেক দেওয়া ছিল। সেই পিরেক দেওয়া লাঠি দিয়ে তাদেরকে অত্যাচার করা হবে বা মারা হবে। ভোটে যদি তৃণমূল ফিরে আসতো, 7খানা এখানে গর্ত তৈরি করা ছিল, আগে থেকে জেসিবি নিয়ে এসে গর্ত তৈরি করা হয়েছিল। যারা বিজেপি সমর্থক রয়েছে তাদেরকে এক একে করে বস্তাবন্দি করে সেখানে মাটি চাপা দেওয়ার জন্য। বিজেপি করার অপরাধের জন্য থান কাপড় পাঠানো হয়েছে বাড়ির সামনে, সেটা তো আমরা শুনেছি, প্রকাশ্যেও এসছে। কিন্তু গোসাবাতে তৃণমূল কর্মীরা যারা বিজেপি করতেন তাদের জন্য আগাম ভোটের আগে থেকে বড় বড় এখানে গর্ত খুলে রাখা হয়েছিল। যদি তৃণমূল ক্ষমতায় আসতো সেই গর্ততে তাদেরকে মেরে পুঁতে ফেলা হতো। উনি বলতো যে তোদের বিজেপি করার কারণে বিপ্লব মণ্ডল এখানে হারমাত বাহিনী এমএলএ প্রাক্তন এমএলএ সুব্রতর চালাচামন, তারা হারমাত বিপ্লব মণ্ডল, জগন্নাথ মণ্ডল, ভগীরথ মণ্ডল, ভগীরথ রাউত, পরিমল মণ্ডল, অসীম দাস, আপনার রমেশ পাইক। হাতেই গর্ত খোলা হয়েছিল নাকি? জিসিবি দিয়ে করা হয়েছিল, জিসিবি দিয়ে। হ্যাঁ, প্রচুর বড়। এবং আমাকে এখানে এইভাবে করার পরে, আমি বিজেপি সভাপতি ছিলাম সে সময়, আমাকে প্রচুরভাবে বুথ সভাপতি ছিলাম, তখন আমি এখান থেকে আমাকে তুলে নিয়ে এসে প্রচুরভাবে মারধর করে, প্রচুরভাবে, মানে আমি বাঁচতাম না, মুখ দিয়ে রক্ত উঠেছিল। আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছিলো, তখন দিলীপবাবু আপনার সভাপতি ছিলেন। এখন এই অবস্থায় আমার কাছেও অনুরোধ হচ্ছে, অনেক জমি জায়গাও নিয়ে নিয়েছে, অনেক জমি আমাদের কাছে, এবং আমার এই স্ত্রী এনাদের রাইতি জায়গা নিয়েছে। এখন গর্ত বানানো হয়েছিল দিদি, মানে আপনারা কি জিজ্ঞেস করেছিলেন যে এই গর্ত কেন তোদের ওরাই বলেছে যে তোর স্বামীদেরকে বিজেপি করার অপরাধে এই গর্ত খুলে রেখেছি, 7খানা গর্ত খুলে রেখেছি এবং থান কাপড় রেখে দিয়েছি। তা 4 তারিখের পরের দিন 12টা বেলা 12টার পর তোদের তারপরে দেখা যাবে। লবণ আপনারা জানতেন যদি তৃণমূল জিতে যেত তাহলে আপনারা বাঁচতে পারতেন। আমরা কিছুই থাকতো না, আমাদেরকে আমরা কিছুই পেতাম না, থাকতো না। তখন আবার এমন তোদের মেয়েদের বউ বাঁচানো, বউ রাখা হয়েছে। তারপরে এমনকি আমাদের কুমারী মেয়েদেরকে পর্যন্ত বাইরে পাঠানো হয়েছিল যে 4 তারিখের পর তোদের মেয়েগুলোকেও দেখে নেবো, এই কথাও বলেছে। ভোট গণনাতে 12টার সময় আমার স্ত্রীকে কি বলে গেছে শোনেন, আমি এখানে সভাপতি ছিলাম। বলছে তোদের বউ ছেলেপিলেগুলো বাড়িতে রাখিস, মানে গণনার পরে তোদের বউ ছেলেপিলের সঙ্গে দরকার। হ্যাঁ, তারা এমন টর্চারিং করেছে, মেরেছে, আমার স্বামীকে মেরেছে, আমাকে মেরেছে, আমার ভাসুর যাকে সবাইকে মেরেছে। আর গ্রামের লোক নীরবতা দেখেছে, তাদেরকে কথা বলতে সারা দিনটা খেয়া বন্ধ রেখেছে। মানে ক্যান্সার মানুষ, পিকনিক মানুষ, মানে যাদের মানে ডেলিভারি মানুষ, তাদেরকে কোনো কেউ যাতে চলে না পারে। এবার তারপরে আপনি দেখেছিলেন যখন এখানে গর্ত করা হয়? হ্যাঁ, গর্ত করা ওই জিসিবি দিয়ে গর্ত করেছে, করে ওর ভিতরে কটা জেসিবি এসেছিল? এখানে এসেছিল 2টো জিসিবি, একটা ওই জায়গায় রেখেছে আর একটা এই জায়গা এসে গর্ত করছিল। হ্যাঁ, গর্ত করে আমি বিজেপি করতাম। বিজেপি করতে হলে খুব মার মেরেছে, ওকে মেরে মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছে। জল চেয়েছে, জল লাথি মেরে ফেলে দিয়েছে। জগন্নাথ পরিমল। যদি এই যে গর্ত খোলা হচ্ছে চোখের সামনে, থান পাঠানো হচ্ছে, যদি তৃণমূল জিতে যেত তাহলে তো আমাকে আর বাঁচার কোনো পথ ছিল না, আমাদের ঘুম ছিল না, আমাদের খালি ভয় আর ভয়। পায়েও ধরিয়েছে, গরু বাছুর ছাগল আমার যা ছিল সে সব তো নিয়েছে, চাল ধান। তারপর 2 বছর আমাকে চাষ করতে যায়নি, রাতে আবার লোক পাঠিয়ে করার জন্য গিয়েছিল। তবে আমি এইরকম শুধু এতটুকু এর জন্য আমি বেঁচে গেছি, লাফিয়ে পালিয়ে গিয়েছিলাম, নাহলে আমাকে মেরে ফেলতে না। চেয়েছিলাম, জল দেয়নি, বলে পেশাব করে খাওয়াবো, ওই লক্ষণ মানা। আর 4 তারিখে খেয়াটা বন্ধ করেছিল 9:30টার সময়, আবার আমি গিয়ে চালু করিয়েছিলাম যাতে আপনারা বেরোতে না পারেন। হ্যাঁ, আমি চালু করেছিলাম। ওই আমলামতি ওই যে খায় আপনি পার হয়েছেন, ওইখানে আমারও বাড়ি, আমি খেয়াটা চালু করিয়েছিলাম। আমি কে আসছে দেখছি। 2 তারিখে যা আমাকে ধমকি দিয়েছিল,
সেই 2 তারিখে মোটামুটি যে 4 তারিখে তোর ব্যবস্থা, ওখানে রিচার্জে গর্ত আর থান কাপড় সব রেডি করা রয়েছে। মাটি চাপা দেওয়ার একটা পরিকল্পনা। হ্যাঁ, ওদের মাটি চাপা দেওয়ার একটা পরিকল্পনা ছিল আমাদের। 4 তারিখে ওরা 8টার দিকে আমাদের খাওয়া বন্ধ করে দিয়েছিল, যেন আমরা কোনো জায়গায় যেন নাও যেতে পারি। মানে লিস্ট করা ছিল নাম আপনাদের। এবং এখানে একজন মানুষ এমন মানে শঙ্করালী তার নাম, সে নারী ধর্ষণ করতো, সমস্ত সবকিছু করতো। একটা 13 বছরের শিশু পর্যন্ত ধর্ষণ করে মেরে ফেলেছে। হ্যাঁ, কেস হয়নি, কিছু হয়নি। হ্যাঁ, অনেক কেস পেয়ে ছিল, তারপরে তখন বামপন্থী তখন করেছিল। এখন উনি ওই টিএমসি হয়ে প্রচুর নারীদের ওপরে, এবং সবাই, শুধু উনি বলে কথা না, এই কালচারটা মানে এখানকার তৃণমূল সবাই নারীদের উপর। হ্যাঁ, একটা হ্যান্ডিক্যাপ মানুষের উপর তার উপরে মানে অত্যাচারিত করার পরে সে নিজের থেকে জমি দিয়ে উদ্ধার হয়েছে, এরকম পরিস্থিতি। মানে এই যে আপনি বলেন যে দুটো এখানে বড় বড় গর্ত তৈরি করা ছিল, যেটা মানে 7খানা গর্ত আপনি দেখুন, যতটুকু ক্যামেরা ধরতে পারেন। হ্যাঁ, ওইখানা গর্ত, 7খানা গর্ত ওখানে করা হয়েছে। এবার এই আজ থেকে যদি ওরা জিতে যেত, তাহলে এখানে যারা আমাদের প্রথম সারির যারা বিজেপি করছে, তারা আজ থেকে এখানে গর্তকে পুঁতে দেবে। এবং বস্তা 7খানা বস্তা তার জন্য রেডি ছিল, ঘাড়ে ছিল ওদের শঙ্করারির ঘাড়ে। বস্তা কিসের জন্য? বস্তা ওই বস্তায় করে নিয়ে আসবে, নিয়ে ওই গর্তকে ফেলে পুঁতে দেবে, মাটি চাপা দেবে। 7খানা গর্ত। হ্যাঁ, 7খানা গর্ত মানে রেডি করা ছিল যে কাদেরকে মারবে। ওদের হারবান বাহিনী তোমার আছে, শঙ্করারি। মানে আপনাদেরও নাম ছিল? আমাদের নাম ছিল। শুনুন, আপনার সাধারণ, আমরা তো বিজেপি কর্মী। মানে নাম রেডি করা ছিল যে বিজেপি নাম রেডি করা। স্বামীকে আগে মারবে, আগে গর্তকে পুঁতবে, ওনাকে আগে এখান থেকে সরাবে। হ্যাঁ, উনি বিজেপি করে, উনি বিজেপির। আপনারা তো সাধারণ মানুষ, আপনি এরকম গর্ত করে একদম 7খানা গর্ত খুলে রেখেছে, নিয়ে আমার ভাইকে, বিজেপি সভাপতি ছিল এখানে, ওনাকে পতার জন্য এই গর্তগুলো খুলে রেখেছিল। 7খানা গর্তে মানে যতজন রয়েছে তার মানে সেটা নিয়ে বালিওয়ানের যারা বিজেপি নেতৃত্ব ছিল, বালিওয়ানের টোটাল যারা বিজেপি নেতৃত্ব ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, ওদের টার্গেট ছিল প্রত্যেকের নামে একটা করে লাঠি কাটা ছিল, যে লাঠির মাথায় প্রত্যেকটা লাঠিতে পিরেক দেওয়া ছিল। সেই পিরেক দেওয়া লাঠি দিয়ে তাদেরকে অত্যাচার করা হবে বা মারা হবে। মারার পরে ওদেরকে কুচে নিয়ে এই বস্তার মধ্যে ভরে এইখানে যে জিসিবি দিয়ে গর্ত কাটা ছিল, সেই গর্ততে পোঁতা হবে, এরকম পরিকল্পনা। কি লোক আনা হয়েছিল মারধর করার জন্য? এখানকার যারা টিএমসির অঞ্চলের মানে তোমার অঞ্চল সভাপতি পরিমল মণ্ডল, বুথের যে বুথ সভাপতি থেকে শুরু করে বুথের যারা ওদের নেতৃত্ব ছিল, প্রত্যেকটা একটা ক্যাডার। যেরকম এখানে আছে বিপ্লব, এখানে আছে অসীম। আচ্ছা, আপনারা তো জিতে গেলেন, আপনারা পাল্টা কি করেছিলেন? আমরা জিতে যাওয়ার পরে বাস্তব কথা, আমাদের বিজেপির নীতি আদর্শ যেটা আছে, বিজেপি দল সারা ভারতবর্ষ জুড়ে রাজনীতি করছে, সেখানে আমাদের রাজ্য সভাপতি তার বার্তা ছিল যে দল ক্ষমতায় এসছে, যেটা টিএমসি করেছে, আমাদের কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো কারণে এটা করবেন না। যার জন্য আমরা আমাদের দলের নেতৃত্ব বা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, যাদের কথা আমরা চলি, তাদের কথা রাখতে আমরা কোনো টিএমসির নেতার গায়ে আজ পর্যন্ত হাত দেয়নি। কিন্তু এখনও পর্যন্ত টিএমসির নেতারা যারা এলাকাতে আছে, আমাদের বাড়ি মেয়ে ছিল বলে যারা রাস্তাঘাটে চলে রাতের অন্ধকারে, তাদেরকে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এখনো হুমকি পর্যন্ত হুমকি দিয়ে বেড়াচ্ছে, এখনো মস্তানি করছে, এখনো মস্তানি করে। মেয়েদেরকে তাহলে তো মানে বাইরে বের করতেই ভয় লাগছে। তো বলছে তো বিজেপি পার্টি জিতেছে, কি করবে আমাদের, মানে বাজে ভাষায় তারা খিস্তি দিয়ে এইভাবে কথাটা বলছে। এবং আমার মানে প্রাক্তন রেজিস্ট্রি করা দলিল সম্পত্তি, তখনকার প্রাক্তন সভাপতি ছিলেন ভানু দাস, তিনি আমার রেকর্ডটা কেটে নিয়েছেন। এখন বর্তমান জেলা সমিতির পঞ্চায়েত সমিতির সে দেবপ্রসাদ সরকার, তার কাছে বিক্রি করে দিয়ে আমি সেখানে বসে আছি। মানে সেই জায়গার উপরে বলে ওখানে দিলীপ নামে কেউ বাস করে না। যখন বেহালাতে গাওয়া মানে সুব্রত এমএলএ, মানে বর্তমান যে টিএমসির এমএলএ, তিনি বলছেন দিলীপ নামে মানে প্রাক্তন, তিনি বলছেন যে আমার মানে দিলীপ নামে কেউ বাস করে না। কিন্তু সেই জায়গাটায় কিন্তু আমি বসে আছি দিদি, আমার যে রেজিস্ট্রি করা জায়গা, আমার রেকর্ড জায়গা, সেই জায়গায় ভানু দাস আর এমনকি ওই হচ্ছে দেবপ্রসাদ সরকার কেটে নিয়েছে। কিন্তু দেবপ্রসাদ সরকার সেখানে বাস করছে, আবার ভানু দাসও বাস করছে। আমার 3 পুরুষে, আমার মানে আমার দাদা শ্বশুরের আমলের জায়গা, তার নামের সম্পত্তি আমার শ্বশুরকে দিয়েছে, শ্বশুরের থেকে তার ছেলেকে দিয়েছে। জায়গা নিয়ে নিয়েছে তৃণমূল, হ্যাঁ, ফিশারি নিয়ে নিয়েছে তৃণমূল। এবং ভোটে যদি তৃণমূল ফিরে আসতো, 7খানা এখানে গর্ত তৈরি করা ছিল আগে থেকে, জেসিবি নিয়ে এসে গর্ত তৈরি করা হয়েছিল। যারা বিজেপি সমর্থক রয়েছে তাদেরকে এক একে করে বস্তাবন্দি করে সেখানে মাটি চাপা দেওয়ার জন্য, এবং তার পরিবারদেরকে থান কাপড় পাঠানোরও ব্যবস্থা করা ছিল। এবং প্রত্যেকটি লাঠির মাথায় একটা করে পেরেক রাখা হতো, এবং প্রত্যেকটি লাঠিতে একজনের করে নাম লেখা থাকতো বিজেপি কর্মীর, যে কোন লাঠি দিয়ে কোন বিজেপি কর্মীকে
শায়েস্তা করা হবে কিংবা মারা হবে? বলতে চীনের সিস্টেম, মানে চীনে যেরকম লাঠি দিয়ে আমাদের সেনাবাহিনীকে মারা হয়েছিল না, বলতে চীনের সিস্টেমে তোদের মারা হবে, এই লাঠির মাথায় ফিরে গেলে ভারতীয় সৈন্য তাদেরকে মারা হয়েছিল, চীনের সেনারা এইভাবে মেরেছিলেন, আপনাদের উপর ওইটার ট্রিটমেন্ট করা হ্যাঁ, হবে? বলতে চীনের সিস্টেমে তোদের মারা হবে, মানে ভারতীয় সৈনিককে যেটা মেরেছিল তোদের মারবো, আধার কার্ডটা আপনারা বলেননি যে ভারতীয় সৈন্য তারা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, আমরা বলেছি তাদেরকে যেভাবে মেরেছে আপনাদের উপর টর্চার মানে না ম্যাডাম, ওরা জিহাদি, ওরা কিছু মনে করে না, ওসব দেশের দিয়ে ওরা ভারতের চীনা সেনা তারা ভারতীয় সেনাকে লাঠির আগায় পেরেক দিয়ে তাদের উপর অত্যাচার করেছিল। সেই টেকনিক পুনরাবৃত্তি করার প্রচেষ্টা করেছিল গোসাবা বিধানসভার যে বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক সুব্রত মণ্ডল এবং তার দলবলেরা। তারা বলতেন যে চীনের সেনারা যেভাবে ভারতীয় সেনাদেরকে ট্রিটমেন্ট করেছে, সেই ট্রিটমেন্ট গোসাবাতে বিজেপি কর্মীদেরও করা হবে। এক তো দেশের অপমান, এবং অপরদিকে বিজেপি কর্মীদের ওপর এইভাবে দিনের পর দিন সন্ত্রাস চালানো হতো গোসাবাতে।